বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দেবে, কারা সরকার প্রতিষ্ঠা করবে নির্ভর করে জনগণের উপর। গতকাল বৃহস্পতিবার 15 আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউসে গিয়ে এক ব্রিফিংয়ে জয় প্রসঙ্গে এ কথা বলেন তিনি। সার্জিস বলেন, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ভারতকে 3 মাস সময় দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দেবে, কারা সরকার প্রতিষ্ঠা করবে নির্ভর করে দেশের জনগণের উপর। তিনি আরও বলেন, 16 বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনও মনে হয় সেটিই রয়েছে, কিন্তু সেই যুগ এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে দিয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেন। সার্জিস বলেন, তরুণ প্রজন্মের ভাই বোনদের ধন্যবাদ জানাই, তারা এই সংকটে, এই দুঃসময়ে রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এখন সময় এসেছে তাদের আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই বোনদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথ করে দিতে হবে। ফিরে আসলে তাদের স্বাগত জানাতে হবে। সবাই যখন কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে, তখনই দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য।